সামনে হলো বড় জঙ্গলে 1 কিলোমিটার সোজা হলো কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি। এটি হলো NH-12 বা 34 নম্বর জাতীয় সড়ক বা 12 নম্বর জাতীয় সড়ক। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাতা। আজকে আমি NH-12 এর আমডাঙ্গার আপডেট দেবো, যেখানে আনন্দপুর রাজবেরিয়া থেকে মরিচা পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে উত্তর 24 পরগনার আমডাঙ্গা থানার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট অন্তর্গত, যেখানে বড়জাগুলি সেকশন পর্যন্ত 100% 6 লেন 100% কমপ্লিট আছে। তবে আমডাঙ্গা ও বারাসাত সেকশানে কাজ চলছে। আজকে হলো 8ই ফেব্রুয়ারি 2026 রবিবারে আপডেট দিচ্ছি। আমি এখন রয়েছি রাজবেরিয়া, আনন্দপুর অতিক্রম করে রাজবেরিয়ার দিকে রয়েছি। রাজবেরিয়ার দিকেও জোর কদমে কাজ চলছে। এখানে 6 লেনের কাজ শুরু হয়ে গেছে। মাটি ফেলা থেকে শুরু করে বোট সাইডে দোকান উচ্ছেদ সমস্ত কাজ জোর কদমে চলছে। আজকে আমি আমডাঙ্গার প্রথম পর্ব দেখানোর চেষ্টা করব, যেখানে মরিচা রাজবেরিয়া বৈকুণ্ঠপুর দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। NH-12 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত হচ্ছে। সামনে হলো বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুরে হলো আন্ডারপাস নির্মিত হবে। এটি হলো বৈকুণ্ঠপুরের দিকে। এখান থেকে কিছুটা গেলে আমডাঙ্গার যে বৈকুণ্ঠপুর, এই যে এখান থেকে বৈকুণ্ঠপুরের দিকে আন্ডারপাস হবে। এইখানে অনেকগুলো আন্ডারপাস হবে। আওয়ালসিদি মোড় দিকেও অনেকগুলো আন্ডারপাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এটি হলো বৈকুণ্ঠপুরে, যে এখানে আন্ডারপাসের কাজ জোর কদমে চলছে। আজকে হলো 8ই ফেব্রুয়ারি 2026 রবিবারে আপডেট দিচ্ছি। এটি হলো বৈকুণ্ঠপুর। এখানে হলো আন্ডারপাস হবে, যেটি সার্ভিস রোড ধরে এইপার ওইপার সমস্ত সাধারণ মানুষ করতে পারবে। আর এখানে 4 লেন, ওপরে হলো 4 লেন থাকবে আর নিচে হলো সার্ভিস রোড নিচে থাকবে। এটি হলো বৈকুণ্ঠপুর আন্ডারপাসের কাজ জোর কদমে চলছে। আজকে হলো 8ই ফেব্রুয়ারি 2026 রবিবারে আপডেট দিচ্ছি। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। NH-12 12 নম্বর জাতীয় সড়ক বা 34 নম্বর জাতীয় সড়ক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত হচ্ছে। NH-12 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত হচ্ছে। আমি এখন বৈকুণ্ঠপুরে রয়েছি। এখানে হলো 6 লেনে কাজ জোর কদমে চলছে। 6 লেনে কাজ জোর কদমে চলছে, যেখানে আমি আমডাঙ্গার বৈকুণ্ঠপুরে রয়েছি, যা এইখানে 6 লেনে কাজ চলছে। আমি যেহেতু সাইকেল করে রয়েছি, তাই একটু ক্যামেরা অসুবিধা হতে পারে। আর এইখানে প্রচণ্ড ধুলো। যারা এখানে সাধারণ মানুষ যায়, অনুরোধ তাদের কাছে মাস্ক অবশ্য পরিধান করবেন। এখানে প্রচণ্ড ধুলো রয়েছে, যা এখানে যাতায়াত করাও খুব অসম্ভব হয়ে দাঁড়ায়, যেহেতু এখানে কনস্ট্রাকশনে কাজ চলছে। আমি এখন বৈকুণ্ঠপুরের দিকে রয়েছি। বৈকুণ্ঠপুর মরিচা পর্যন্ত দেখানোর চেষ্টা করব প্রথম পর্বে। বৈকুণ্ঠপুর, এটি হলো বৈকুণ্ঠপুরেরও জোর কদমে কাজ চলছে। তবে আওয়াল সিদ্ধির পরে যে রফিপুরের দিকে মাঝে কিছুটা গ্যাপ রয়েছে কাজে। আমি প্রথম পর্বে রাজবেরিয়া থেকে বৈকুণ্ঠপুর হয়ে মরিচা পর্যন্ত দেখানোর চেষ্টা করব প্রথম পর্বে। অন্য পর্বে আমি কামদেবপুর বা সন্তোষপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এইদিকে হলো সোজা হলো বারাসাত, এদিকে সোজা হলো বারাসাত দেখতে পাচ্ছেন, আর পেছনে হলো কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি চলে যাচ্ছে। আবার আমি এখান থেকে মরিচার দিকে রয়েছি, আমডাঙ্গার মরিচার দিকে। এখানে হলো 6 লেনে কাজ জোর কদমে কাজ শুরু হয়ে গেছে। 8ই জানুয়ারি ফেব্রুয়ারিতে জোর কদমে কাজ শুরু হয়ে গেছে। 2026 নতুন বছরে NH-12 যেখানে বাকি ছিল আমডাঙ্গা ও বারাসাত সেকশানে, সেখানে জোর কদমে কাজ চলছে। আমি মাঝে মাঝে এখানে প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আজকে হলো 8ই ফেব্রুয়ারি 2026 রবিবারে আপডেট দিচ্ছি, যে এখানে প্রথম পর্ব আমডাঙ্গার প্রথম পর্ব আনন্দপুরের পর থেকে সন্তোষপুর থেকে প্রথম পর্বর আমি প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। যেহেতু রাজবেরিয়া থেকে বারাসাতে সন্তোষপুর পর্যন্ত অনেক দীর্ঘ প্রতিবেদন হয়ে যেতে পারে, তাই আমি প্রথম দ্বিতীয় তৃতীয় পর্বে দেখানোর চেষ্টা করব। প্রথম পর্বে আজকে আমি রাজবেরিয়া বৈকুণ্ঠপুর মরিচা পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। আজকে আমি NH-12 এর আমডাঙ্গা উত্তর 24 পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট আমডাঙ্গা থানার অন্তর্গত আমডাঙ্গা সেকশনে রয়েছি, যেখানে আমি প্রথম পর্ব দেখানোর চেষ্টা করছি, যা এখানে জোর কদমে কাজ চলছে। মাটি ফেলা অনেক কাজই বলা চলে
অনেক কাজ এগিয়ে গেছে, মাঝে আমি প্রতিবেদন দিতে পারিনি NH12-এ। এবার থেকে আমি মাঝে মাঝে দেখানোর চেষ্টা করব, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এখন আমি বৈকুণ্ঠপুর অতিক্রম করে মরিচার দিকে রয়েছি। মরিচার দিকেও 6 লেনে কাজ জোর কদমে চলছে, মাটি ফেলা অনেক কাজ এগিয়ে গেছে। বোট সাইডে আমি সূর্যের বিপরীত দিকে রয়েছি, তাই প্রতিবেদনটি একটু অন্ধকার হতে পারে। যেহেতু বারাসাতের দিকে আমি বড়জাগুলি বা কৃষ্ণনগরের দিক থেকে বারাসাতের দিকে যাচ্ছি, সোজা হলো এইদিকে বারাসাতের দিকে যাচ্ছি, তাই সূর্যের আলোটা ওই দিকে রয়েছে, তাই ক্যামেরা একটু প্রতিবেদন আলো একটু অসুবিধা হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন মাটি ফেলা জোর কদমে মাটি ফেলা হয়ে গেছে। বোট সাইডে মাটি ফেলার কাজ অনেক কাজ এগিয়ে গেছে। আমডাঙ্গার বৈকুণ্ঠপুর মরিচা রাজবেরিয়া অঞ্চলে বা গাদামারা অঞ্চলে বোট সাইডে মাটি ফেলা। এদিকে দেখতে পাচ্ছেন মাটি ফেলা অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। 8ই ফেব্রুয়ারি 2026 রবিবারে আপডেট দিচ্ছি। এইদিকে আমি দেখানোর চেষ্টা করছি। আর এখানে যাতায়াতের একটু প্রবলেম হতে পারে। আর এখানে যারা যাবেন তারা অবশ্যই মাস্ক পরিধান করবেন। আর এখানে প্রচণ্ড ধুলো রয়েছে। NH12 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NH দ্বারা নির্মিত, যা ভারত সরকার দ্বারা সম্পূর্ণ নির্মিত হচ্ছে। NH12-এর কাজ, যা 4 লেন সমেত 6 লেন 100% কাজ কমপ্লিট হতে চলেছে। NH12-এর আমডাঙ্গাতে জোর কদমে কাজ চলছে। আর চিন্তা নেই, NH12-এর যানজট সমস্যা থেকে ধীর গতিতে যাতায়াত এবার থেকে কমে যাবে। যেহেতু কলকাতার মুখী যে বারাসাত আর আমডাঙ্গার দিকটা ছিল, এইখানে সমস্যা ছিল। তাছাড়া নদিয়া জেলা NH12-এ 100% কমপ্লিট আছে, 6 লেন। এইখানে সমস্যা ছিল, তা এখানে যায় যেহেতু কাজ জোর কদমে চলছে। আর বলা চলে 1-2 বছরের মধ্যে 100% কমপ্লিট হয়ে যাবে আমডাঙ্গা ও বারাসাত অঞ্চলে। এখানে সোজা হলো বারাসাত, এদিকে বারাসাত, আর এদিক পেছন হলো কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। পেছনে হলো কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি। কৃষ্ণনগরতে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। নদিয়া জেলার বড়জাগুলি কৃষ্ণনগর সেকশনে 100% কমপ্লিট হয়ে গেছে। পেছনে হলো কৃষ্ণনগর, এইদিকে হলো NH12 বা 12 নম্বর জাতীয় সড়ক, যা সোজা হলো এইদিকে বারাসাত। আবার আমি যাতায়াত করছি, মাঝে মাঝে গ্যাপ নিতে হচ্ছে, যেহেতু একটু গাড়ি বা বাস যায়, তাই এখানে যাতায়াতে একটু প্রবলেম হয়ে যায়, তাই মাঝে মাঝে থামতে লাগে। আবার আমি যাচ্ছি বারাসাত সেকশনের দিকে, আমডাঙ্গার বারাসাতের দিকে, যেখানে বৈকুণ্ঠপুর অতিক্রম করে মরিচার দিকে রয়েছি। এদিকে হলো মরিচার দিকে রয়েছি। এখানে হলো মাটি ফেলা থেকে শুরু হয়ে গেছে। আর ওপরে যেখানে আন্ডারপাস হবে, তাই সেই দিকে মাটি ফেলা উঁচু করে ভরাট করে দেওয়া হয়েছে। আর মাটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তবে কিছু কিছু জায়গায় যেহেতু বোট সাইডে নয়নজুলি আছে, সেইগুলো জলাভূমিগুলো মাটি ফেলে আবার পরিপূর্ণ হবে। তা এই প্রতিবেদনে সেটা নেই। সেখানে আজকের প্রতিবেদনে আমি যেখানে পুরো মাটি ফেলা হয়ে গেছে, তা পুরোটা আমি দেখানোর চেষ্টা করছি। সম্পূর্ণভাবে মাটি ফেলার কাজ কমপ্লিট হয়ে গেছে। রাস্তায় একটু অসুবিধা প্রবলেম হয়ে যেতে পারে। আর এখানে আপনাদের কাছে অনুরোধ, এখানে এলে গাড়ি বা বাইক বা অন্যান্য যে যাতায়াত করবেন, সব অবশ্যই মাস্ক পরিধান করবেন। এখানে প্রচণ্ড ধুলো রয়েছে, যেহেতু এখনও বৃষ্টি হয়নি আর শীতকালে পরিবেশ রয়েছে, তাই এখানে যেহেতু কাজ চলছে, রাস্তায় প্রচণ্ড ধুলো, মাস্ক ছাড়া এখানে একদম যাতায়াত করা অসুবিধা হয়ে যাবে বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে যেতে পারে। আর দয়া করে বোট সাইডে কোনো দোকানে কোনো কিছু খাবেন না, এখন প্রচণ্ড ধুলো রয়েছে। এখানে বিভিন্ন রকম খাবার হোটেল থেকে চায়ের হোটেল, প্রচণ্ড ধুলো রয়েছে। কেউ কিছু মনে করবে না, স্বাস্থ্যের জন্য আমি বলছি। যেহেতু এখানে কাজ চলছে, তাই বোট সাইডে কোনো দোকানে কিছু খাবেন না, প্রচণ্ড ধুলো এখানে রয়েছে। NH12-এ দেখতে পাচ্ছেন এইদিকে বোট সাইডে জোর কদমে কাজ চলছে, দেখতে পাচ্ছেন মাটি ফেলা শুরু হয়ে গেছে। আর এইদিকে বোট সাইডে 6 লেনে কাজ 100% কমপ্লিট হয়ে গেছে। 6 লেনের কাজ জোর কদমে চলছে। আমি আজকে আমডাঙ্গার রাজবেরিয়া, বৈকুণ্ঠপুর, মরিচা, গাদামারা অঞ্চল দেখানোর চেষ্টা করছি। প্রথম পর্ব দেখানোর চেষ্টা করছি। এইখানে ধীর গতিতে যেতে হচ্ছে, যেহেতু কনস্ট্রাকশন চলছে আর রাস্তা খুব প্রবলেম। তবে যেখানে সার্ভিস রোড হয়ে গেছে, অন্যান্য প্রতিবেদনে সার্ভিস রোড হয়ে গেছে বা রাস্তার পাশে যে সার্ভিস রোডে, সেখানে যাতায়াত করা যাচ্ছে খুব সুন্দরভাবে। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এদের বোট সাইডে মাটি ফেলার কাজ পরিপূর্ণ হয়ে গেছে। মাটি ফেলার কাজ 100% কমপ্লিট হয়ে গেছে। NH12-এর জন্য সুখবর, যার জোর কদমে কাজ চলছে। আর কোনো
কাজের বাধা থাকছে না। এইখানে জোর কদমে কাজ চলছে, যেহেতু আমডাঙ্গা ও বারাসাত সেকশনটি বাকি ছিল NH-12 পশ্চিমবঙ্গের NH-12 আমডাঙ্গা ও বারাসাত সেকশন, যা উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা বারাসাত সেকশন বাকি ছিল, তাই এখানে কাজ শুরু হয়ে গেছে। আর কোনো অসুবিধা হবে না। নদিয়া জেলা 100% কমপ্লিট আছে। নদিয়া জেলা NH-12 100% কমপ্লিট আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন মাটি ফেলা কমপ্লিট হয়ে গেছে, দোকান উচ্ছেদও হয়ে গেছে, জমি জটের সমস্যা সম্পূর্ণভাবে হয়ে গেছে, সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে গেছে। আর এখানে মাটি ফেলার কাজও সম্পূর্ণ হয়ে গেছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি NH-12 আমডাঙ্গার প্রতিবেদন দিচ্ছি। প্রথম পর্ব দেখানোর চেষ্টা করছি, যেখানে বড় জাগুলি আনন্দপুর থেকেই, যেখানে উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গা শুরু হয়ে যাচ্ছে, রাজবিড়া থেকেই এইখানে জোর কদমে কাজ চলতে রয়েছে। আজকে আমি প্রথম পর্ব দেখানোর চেষ্টা করব। অন্যান্য প্রতিবেদন আমি বারাসাত পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এখানে সোজা হলো বারাসাত, এদিকে সোজা হলো বারাসাত, আর পেছনে হলো কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। কৃষ্ণনগর শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। আবার এখানে আমি দেখানোর চেষ্টা করছি, সোজা হলো এইদিকে বারাসাত, আর এই দিক থেকে হলো এইদিকে হলো কৃষ্ণনগর বা শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। এখান থেকে আমি ব্যাক করে আবার মরিচা অঞ্চলে কিছুটা দেখানোর চেষ্টা করব। এখান থেকে যে সোজা হলো এই দিক থেকে, সোজা হলো এই দিকে কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছে। আমি এখানে হলো আমডাঙ্গার মরিচা অঞ্চলে ব্যাক করে, মানে কৃষ্ণনগর থেকে বারাসাত থেকে কৃষ্ণনগরের দিকে যে দিকটা, সেই দিকটা আমি দেখানোর চেষ্টা করছি, বা বড়জাগুলির দিকটা দেখানোর চেষ্টা করছি। NH-12 আজকে আমি আমডাঙ্গার বৈকুণ্ঠপুর, মরিচা, রাজবিড়ি অঞ্চল দেখানোর চেষ্টা করলাম। অন্যান্য প্রতিবেদনে আমি বারাসাত পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আজকের প্রতিবেদনে আমি শুধুমাত্র প্রথম পর্ব দেখানোর চেষ্টা করছি, যেখানে আমডাঙ্গার আনন্দপুর, বড়জাগুলি আনন্দপুরের পরের থেকে যে রাজবিড়া থেকে যে NH-12 কাজ শুরু হয়েছে, সেই প্রথম পর্ব আজকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডের কাজ শুরু হয়ে গেছে, আর এখানে যাতায়াত খুব সুবিধা হয়েছে। কিছু যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, তা বোট সাইডে যাতায়াতের এখন আর সমস্যা হচ্ছে না। সার্ভিস রোডের কাজ অনেকটা হয়ে গেছে। আমি এখন মরিচা গ্রাম পঞ্চায়েতের দিকে রয়েছি, মরিচা অঞ্চলের দিকে রয়েছি, যা এখানে 4 লেনের কাজ। এখানে হলো 4 লেন, আর সার্ভিস রোড এখন বাকি রয়েছে। সার্ভিস রোডের কাজও 100% কমপ্লিট হয়ে যাবে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অন্যান্য প্রতিবেদনের জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। আজকে আমি NH-12, যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা নির্মিত, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI দ্বারা নির্মিত, উত্তর চব্বিশ পরগনা বারাসাত সেকশনের আমডাঙ্গার প্রথম পর্ব আমি দেখানোর চেষ্টা করছি। আমডাঙ্গার রাজবেড়িয়া থেকে মরিচা বৈকুণ্ঠপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। এদিকে সোজা হলো বড়জাগুলি হয়ে কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সোজা হলো বড়জাগুলি বা কৃষ্ণনগর বা শিলিগুড়ি। টেক কেয়ার, গুড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এদিকে হলো সোজা হলো কৃষ্ণনগর, পেছনে হলো বারাসাত। টেক কেয়ার, গুড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ।